নমস্কার বন্ধুরা, আমি এখন করছি একটি নতুন রেসিপি, বিকালের নাস্তা রেসিপি। এই রেসিপি করার জন্য আমি কি নিয়েছি সেটাই তোমার সাথে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ আদা কুচি, একটা লঙ্কা কুচি, একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে রেখেছি, আর এখানে ধনেপাতা কুচি করে রেখেছি। এগুলো এখন আমি এই আলুর সাথে মিশিয়ে দেব। আর রেখেছি এখানে 1 কাপ চিড়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটাকে জল ঝরিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। একদম বেশি ম্যাশ করিনি, একটু চিড়ের ভাবটা যেন থাকে ওরকম করে ম্যাশ করেছি। এখন এটা আলুর সঙ্গে মিশিয়ে দেব। মিশাচ্ছি। মিশিয়ে নিই, পরে তোমাদের দেখাচ্ছি আবার। এই যে দেখো, চিড়ে আর আলু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। এই যে আদা কুচি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো, আবার যদি মনে করো যে পেঁয়াজ রসুন দুটো দেবে, দুটোই দিতে পারো। আমি এখানে শুধু পেঁয়াজটাই দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা। এই যে ধনেপাতা, এটা দেশি ধনেপাতা। দেশি ধনেপাতাটার খুব সুন্দর সেন্ট হয়। এসব দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন। দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিলাম। অল্প জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প চিনি। একদম অল্প চিনি, বেশি মিষ্টি হলে পরে ভালো লাগবে না। দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স। বেশি দেব না, অল্পই দেব। এক চামচ কর্নফ্লাওয়ার। চামচের মাপটা একটু বড়, কাজেই 1 চামচই দিলাম। ছোট চামচ হলে পরে তোমরা 2 চামচ দিও। আমি 1 চামচই দিলাম। এটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখো, সব দিয়ে মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি গোল গোল করে টিকিয়ার আকারে করে নেব। এই যে এখন গোল গোল করে পাকিয়ে নিচ্ছি হাতে।
সবগুলো আগে বানিয়ে নিই, তারপরে তেলে ভাজবো। কয়েকটা আগে রেডি করে নিলাম, এই কয়েকটা আগে ভেজে দেখি কেমন হয়, পরে বাকিগুলো আবার তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধুয়ে উঠছে। এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। বেশি হিট দেওয়া যাবে না, বেশি হিট দিলে পুড়ে যাবে। অল্প হিটে ভাজতে হবে। দেখো যে ভাজা হচ্ছে। এক পাশ মোটামুটি লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা হলেই নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে ভাজা। এখন তুলে দিচ্ছি। এই যে সব হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে। এই যে দেখো, আওয়াজটা শোনো তোমরা একবার, কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা? একটু খেয়ে দেখি কেমন হলো। দারুণ হয়েছে, দারুণ। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়েছে। তা আজকে এখানেই শেষ করলাম, এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। আজকে এটা চিড়ের মুচমুচে পকোড়া রেসিপি বানিয়েছি।